হ্যালো স্টুডেন্টস, বায়োনি নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা হিউম্যান ডেভেলপমেন্টাল বায়োলজির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্পারমাটোজেনেসিস পদ্ধতি, অর্থাৎ স্পারমাটোজেনেসিস পদ্ধতির বিভিন্ন স্টেপসগুলো, এবং এটি হলো ডেভেলপমেন্টাল বায়োলজি সিরিজের 9 নম্বর লেকচার ভিডিও। তো স্পারমাটোজেনেসিস পদ্ধতি আমরা কাকে বলবো? যে পদ্ধতিতে স্পার্ম তৈরি হয়। সো ফর্মেশন অফ স্পারমাটোজোয়া, এই পদ্ধতিকেই আমরা বলবো স্পারমাটোজেনেসিস, রাইট? সো ফর্মেশন অফ স্পারমাটোজোয়া ইজ কল্ড অ্যাজ স্পারমাটোজেনেসিস। এবং স্পারমাটোজোয়া তৈরি হওয়ার এই যে পদ্ধতি বা স্পারমাটোজেনেসিস এই যে পদ্ধতি, এটা প্রধানত দুইভাবে হয়। প্রথম যেভাবে হয় সেটা হলো ফর্মেশন অফ স্পারমাটিড। তাহলে স্পারমাটিড কিভাবে তৈরি হয় সেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। এবং ফর্মেশন অফ স্পারমাটোজোয়া ফ্রম স্পারমাটিড, অর্থাৎ স্পারমাটিড থেকে কিভাবে স্পারমাটোজোয়া তৈরি হয়, রাইট? তাহলে স্পারমাটোজোয়া বা শুক্রাণু তৈরি হওয়ার দুটি পদ্ধতি আছে। প্রথম যে পদ্ধতি সেটা হলো স্পারমাটিড, এবং দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়ার পদ্ধতি। এবং স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়ার এই যে পদ্ধতি, একে বলা হয় স্পারমিওজেনেসিস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো দিস ইজ কল্ড স্পারমিওজেনেসিস, ওকে। এবং স্পারমাটিড তৈরি হওয়া, কিভাবে স্পারমাটিড তৈরি হয়? অ্যাকচুয়ালি স্পারমাটোগোনিয়াল সেল থেকে। তাহলে স্পারমাটোগোনিয়াল সেল থেকে প্রথমে স্পারমাটিড তৈরি হয়, ওকে। এবং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে স্পারমাটিড অনেকটা রাউন্ড স্ট্রাকচার। এরপরে এই স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়ার তৈরি হয়, অর্থাৎ এরকম গঠনযুক্ত স্পারমাটোজোয়া তৈরি হয়। সুতরাং স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়ার সময় একটি হিউজ চেঞ্জেস ঘটে স্পারমাটিডের। তো সেই পদ্ধতিকেই আমরা বলবো স্পারমিওজেনেসিস। তো এক্ষেত্রে আমরা প্রধানত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্পারমাটিড তৈরি হওয়ার পদ্ধতি, ওকে। অর্থাৎ বিভিন্ন সেল ডিভিশনস কিভাবে হয়, স্পারমাটোগোনিয়াল সেল থেকে বিভিন্ন প্রকার সেল ডিভিশনের মধ্য দিয়ে কিভাবে স্পারমাটিড তৈরি হয়। এবং স্পারমাটিড থেকে স্পারমিওজেনেসিস পদ্ধতিতে তো স্পারমাটোজোয়া তৈরি হবেই, কিন্তু কিভাবে স্পারমাটিড তৈরি হয় সেই বিষয়টা মেনলি আমরা আলোচনা করব। তো স্পারমাটোজোয়া বা স্পারমাটোজেনেসিস পদ্ধতি কিভাবে সম্পন্ন হয় সেটা বুঝতে গেলে আমি জাস্ট একটু বেসিক আইডিয়া দিয়ে দিই। যদিও এই হরমোন সম্বন্ধে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত গোনাডোট্রপিন রিলিজিং হরমোন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ডের উপরে ক্রিয়া করে, এবং তার ফলে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড বা অ্যাডেনোহাইপোফাইসিস থেকে দুটি হরমোন উৎপন্ন হয়। একটি হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, এবং আরও এক প্রকার যে হরমোন সেটা হলো লিউটিনাইজিং হরমোন, ওকে। এখন আমরা যদি টেস্টিসের গঠন দেখি, তাহলে দেখব যে টেস্টিসের মধ্যে অসংখ্য টিউব লাইক স্ট্রাকচার আছে। সো দিস আর দ্য টিউব লাইক স্ট্রাকচার, এবং এর মধ্যে কিছু সেল আছে, অর্থাৎ এগুলোকে আমরা বলবো ইন্টারস্টিসিয়াল সেল, ওকে। ইন্টারস্টিসিয়াল সেল বা লেডিক সেল, এবং লেডিক কোষের ওপরে কাজ করবে কি এলএইচ হরমোন, এবং তার ফলে লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন উৎপন্ন হবে। এবারে এই টেস্টোস্টেরন যার উপর কাজ করবে সেটা হলো সেমিনিফেরাস টিউবুল। অ্যাকচুয়ালি সেমিনিফেরাস টিউবুলের উপর এফএসএইচ কাজ করে, এবং এফএসএইচ কাজ করার ফলে সেমিনিফেরাস টিউবুলের মধ্যেই কিন্তু স্পারমাটোজেনেসিস পদ্ধতি সম্পন্ন হয়, ওকে। অর্থাৎ সেমিনিফেরাস টিউবুলের মধ্যেই কিন্তু স্পারমাটোজোয়া তৈরি হয়। আমরা যদি সেমিনিফেরাস টিউবুলকে আমরা যদি তার গঠন দেখি, তাহলে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে একটি স্পেশালাইজড সেল থাকে, তাকে বলা হয় সাটলি সেল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এবং এই যে সাটলি সেল দেখতে পাচ্ছি, এই সাটলি সেল কিন্তু স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে সাহায্য করে, ওকে। কিভাবে সাহায্য করে আমরা পরে আসছি। অ্যাকচুয়ালি এই যে সেমিনিফেরাস টিউবুল, এই সেমিনিফেরাস টিউবুলের ওয়ালে বিভিন্ন লেয়ারের কোষ থাকে, অর্থাৎ স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য যে সমস্ত কোষের যে স্টেজগুলো, সেই স্টেজগুলো এইভাবে আমরা দেখতে পাবো। এবং ম্যাচিওর্ড স্পার্ম বা ম্যাচিওর্ড স্পারমাটোজোয়া সাটলি কোষের মধ্যে তার হেডটাকে প্রথিত করে দেয়, ওকে। এবং সেখান থেকে স্পারমাটোজোয়া পুষ্টি নেয়। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট। এবারে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে স্টেজেস অফ স্পারমাটোজেনেসিস। সো ভেরিয়াস স্টেজেস অফ স্পারমাটোজেনেসিস। অ্যাকচুয়ালি সেমিনিফেরাস টিউবুলের মধ্যে একটি স্পেশাল টাইপের সেল থাকে, তাকে আমরা বলবো স্পারমাটোগোনিয়াল সেল। তাহলে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে কি থাকবে? স্পারমাটোগোনিয়াল সেল, ওকে। এবং এই যে কোষ বা স্পারমাটোগোনিয়াল সেল, এই স্পারমাটোগোনিয়াল সেলকে বলা হয় স্পার্ম মাদার সেল। আমি তোমাদেরকে খুব একটি সহজ ট্রিক্স বলে দেবো কিভাবে তোমরা স্পারমাটোজেনেসিস পদ্ধতি পড়বে, অ্যাকচুয়ালি কিভাবে মনে রাখবে।
তো স্পারমাটোগোনিয়াল সেল এবার ক্রমশ মাইটোসিস কোষ বিভাজন করবে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন যদি করে তাহলে অবভিয়াসলি ডিপ্লয়েড আরো কোষ তৈরি হবে। ওকে, তাহলে এইভাবে ক্রমশ স্পারমাটোগোনিয়াল কোষ থেকে ক্রমশ এইভাবে ডিপ্লয়েড কোষ তৈরি হতে থাকবে, রাইট? ওকে, তো এই যে লাস্ট মিওসিস, এই লাস্ট মাইটোসিস, সরি নট মিওসিস, মিওসিসের কথা আমরা পরে আসবো। তাহলে লাস্ট মাইটোসিস অফ স্পারমাটোগোনিয়াল সেল, অর্থাৎ স্পারমাটোগোনিয়াল সেলের যখন লাস্ট মাইটোসিস হবে, এই সময় স্পারমাটোগোনিয়াল সেলের মধ্যে একটি পরিবর্তন ঘটবে এবং এই পরিবর্তনকে আমরা বলবো গ্রোথ। ওকে, তাহলে স্পারমাটোগোনিয়াল সেলের কি হবে? গ্রোথ হবে। কিভাবে তোমরা মনে রাখবে? যেহেতু এক্ষেত্রে জি আছে তার মানে অবভিয়াসলি এর গ্রোথ হবে। তাহলে স্পারমাটোগোনিয়াল সেলের যদি বৃদ্ধি হয় তাহলে স্পারমাটোগোনিয়াল সেল অনেকটা বড় হয়ে যাবে। ওকে, অর্থাৎ লাস্ট মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে স্পারমাটোগোনিয়াল কোষ তৈরি হয়েছিল তার থেকে অনেকটা বড় হয়ে যাবে এবং একে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট, রাইট? সো দিস ইজ কল্ড প্রাইমারি স্পারমাটোসাইট। তাহলে স্পারমাটোগোনিয়াল সেলের গ্রোথ হবে। ওকে, এবারে এই যে প্রাইমারি স্পারমাটোসাইট এবার মিওসিস কোষ বিভাজনে যাবে। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস কোষ বিভাজনে যাবে এবং মিওসিস কোষ বিভাজন প্রধানত দুটি স্টেপে হয়। একটি মিওসিস 1 ইজ কল্ড রিডাকশনাল ডিভিশন। ওকে, অর্থাৎ এক্ষেত্রে 2n সংখ্যক কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, রাইট? তাহলে এবারে এই প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস 1-এ যদি যায় তাহলে এরা কি করবে? হ্যাপ্লয়েড কোষযুক্ত দুটি কোষ তৈরি করবে। ওকে, সুতরাং একে আমরা বলবো সেকেন্ডারি স্পারমাটোসাইট। সো প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস 1 সেল ডিভিশন করবে এবং তার ফলে তৈরি হবে সেকেন্ডারি স্পারমাটোসাইট। তাহলে আমরা যেভাবে মনে রাখবো, এক্ষেত্রে প্রাইমারি স্পারমাটোসাইট মানে মিওসিস 1, তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট নিশ্চয়ই মিওসিস 2-তে যাবে। তাহলে এবার সেকেন্ডারি স্পারমাটোসাইট এবার মিওসিস 2-তে যাবে। সো দে উইল আন্ডারগোজ ইনটু মিওসিস 2, অর্থাৎ এদের মিওসিস 2 সেল ডিভিশন ঘটবে। তাই যদি হয় তাহলে এখান থেকে দুটি কোষ তৈরি হবে এবং মিওসিস 2-কে আমরা বলবো ইকুয়েশনাল ডিভিশন। এর কারণটা কি? এর কারণ মিওসিস 2 কোষ বিভাজন পদ্ধতিতে এক্ষেত্রে যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়েছিল, তো এখান থেকেও কিন্তু হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হবে। তাহলে এখান থেকে দুটো তৈরি হবে। ওকে, তাহলে সেই জন্যই এটাকে আমরা বলবো ইকুয়েশনাল ডিভিশন বা সমবিভাজন। তাহলে এই সেকেন্ডারি স্পারমাটোসাইট যখন মিওসিস 2 করবে বা কোষ বিভাজনে যাবে তখন তৈরি হবে স্পারমাটিড, রাইট? এবারে এই স্পারমাটিডগুলো স্পার্মিওজেনেসিস পদ্ধতিতে শুক্রাণু তৈরি করবে। ওকে, তাহলে এক্ষেত্রে শুক্রাণু তৈরি হবে। ওকে, এক্ষেত্রে শুক্রাণু তৈরি হবে, রাইট? সো এক্ষেত্রে শুক্রাণু তৈরি হবে। ওকে, তাহলে এরা যে পদ্ধতিতে যাবে বা এক্ষেত্রে যে চেঞ্জেসটা ঘটবে তাকে আমরা বলবো স্পার্মিওজেনেসিস। ওকে, সুতরাং এইভাবে টোটাল স্পারমাটোজেনেসিস পদ্ধতি সম্পন্ন হবে। এগুলো হলো অ্যাকচুয়ালি স্পারমাটোজেনেসিসের স্টেজগুলো বা ধাপগুলো। তাহলে তোমরা কিভাবে মনে রাখবে আমি আরেকবার বলে দিই। স্পারমাটোগোনিয়াল সেলে এক্ষেত্রে যেহেতু জি আছে তাই জন্য স্পারমাটোগোনিয়াল সেলের গ্রোথ হবে। ওকে, প্রাইমারি স্পারমাটোসাইট এক্ষেত্রে যেহেতু 1 আছে সেই জন্য প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস 1-এ যাবে। সেকেন্ডারি স্পারমাটোসাইট এখানে 2 আছে, তাহলে এরা মিওসিস 2-তে যাবে এবং স্পারমাটিড তৈরি হবে। স্পারমাটিড স্পার্মিওজেনেসিস পদ্ধতিতে স্পারমাটোজোয়া তৈরি করবে। সো দিস উইল প্রডিউস ম্যাচিওর স্পারমাটোজোয়া। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে স্পারমাটোজেনেসিস পদ্ধতি সম্পন্ন হয় এবং এর পরের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ওজেনেসিস। আশা করি তোমরা স্পারমাটোজেনেসিস পদ্ধতি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।